আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। ইনশাআল্লাহ ভালো আছি। আজকে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমাদের গ্রামের দৃশ্যগুলো। আমাদের গ্রামের এখন বৃষ্টি হচ্ছে সকালবেলায় 6টা বাজে। অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে। হ্যাঁ, বাড়িগুলো অনেক সুন্দর করছে। এরপরে যদি আপনি দেখেন, পৃথিবীতে আপনি যতদিন থাকবেন অতদিনে আপনার শখের কোনো শেষ নাই। এটা হচ্ছে বাড়ি, শখ করে বাড়ি করা। কিন্তু আমাদের চিরস্থায়ী যে জায়গা, যে কবরস্থান, এই যে কবরস্থান দেখেন, এই যে নেট দিয়ে বেড়া দিয়ে রাখছে কবরস্থান, এটার কোনো যত্ন নাই। কিন্তু আমরা সবাই শুধু শুধু আপনার বাড়ি গাড়ি করতেছি, কিন্তু মরণের চিন্তা কয়জনে করি? এই যে বৃষ্টি হইতেছে, আপনি দেখেন, আমি বৃষ্টিতে হাইটে হাইটে কিন্তু ভিডিওটা করতেছি। বৃষ্টি হইতেছে অনেক সুন্দরভাবে। এই সময়টাতে আপনার ভালো আছেন নি? এই সকালবেলা মানুষ ফজর নামাজের পরে একজন একদিকে ঘুরতে বেড়ায়। আমিও নিজে বাইরেলাম, সামনে পোলাপাইন মক্তব্য যাইতেছে আরবি পড়ার জন্য। মাশাআল্লাহ, এগুলো অনেক ভালো। কিন্তু সকালবেলা আরবি শিক্ষাটা অনেক ভালো। আরবি শিক্ষা করা আমি মনে করি যে অনেক ভালো। আপনারা কি মনে করেন জানি না। তো এই ভিডিওটা অবশ্যই দেখবেন, অনেক কিছু দেখতে পাবেন, আরও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সামনে হচ্ছে আমাদের ইসাপুরা পূর্বপাড়া সেন্ট প্রাথমিক বিদ্যালয়। এই যে এই হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এখানে হাই স্কুল নাই, হাই স্কুল আছে আমাদের মানে বাজারের দিকে যাইলে হাই স্কুল পড়ে। এখানে হচ্ছে শুধু প্রাথমিক বিদ্যালয়। বিশিষ্ট একটা ভবন, এটা হচ্ছে আপনার আশ্রয়কেন্দ্র হিসাবে বানানো হয়েছে। যাদের বন্যা হয়ে গেলে, কারণ আমাদের এলাকায় বেশি বন্যা হয়, বন্যা হলে আমরা এই যে এগুলোতে আইসা থাকি। হ্যাঁ, এটা হচ্ছে আশ্রয়কেন্দ্র হিসাবে বানানো হয়েছে। শহীদ মিনার, এই শহীদ মিনার, এটা হচ্ছে শহীদ মিনার। আর দেখছেন অনেক সুন্দর করে বাড়ি বানায়, কিন্তু কবরস্থানের অবস্থা দেখলে ভাই কান্দা আসে। যে কবরস্থান আমরা বানাইতে রাজি না। এই দেখেন, আমরা অনন্তকাল যে জায়গায় থাকবো ওই জায়গার অবস্থা হলো এটা। হ্যাঁ, এটা হচ্ছে একটা কবরস্থান। কবরের অবস্থা যদি দেখেন, নিজেরও চোখের পানি আসে। দেখেন, একটু পরিষ্কার নেই। কবরস্থান পরিষ্কার করার জন্য আমরা মানে কোনো উদ্যোগ নিই না। আর হচ্ছে বাড়ি করার জন্য আমাদের যত সুন্দর রাখতে পারি বাড়ি, ওইটাই আমরা চিন্তা করি সবসময়। আমি আসলে গ্রামের অনেক দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব সময়তে। যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই গ্রামের ভিডিওগুলো দেখবেন। সকালবেলা অনেক সুন্দর থাকে। আরও হচ্ছে বৃষ্টির দিন, বৃষ্টির সময় তো আরও মজা। মানে বৃষ্টির সময় এলাকাটা সুন্দরে। সারি সারি গাছ লাগানো হয়েছে, অনেক সুন্দর। দেখছেন এই গাছগুলো অনেক সুন্দর, গাছগুলো দেখতে মন চায়। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর গাছ আছে এলাকায়, অনেক সুন্দর। সকালবেলার অবস্থাটা ভালো লাগে। সকালবেলা আমাদের এলাকার এই সিস্টেমে পোলাপাইনের মক্তব্য যাওয়া, আরবি শিক্ষা অর্জন করা, এরপরে যায় সকালবেলা ফজর নামাজের পরে এদিকের থেকে সেদিকে ঘোরা। মানে যাদের ডায়াবেটিস আছে তারাও ঘুরে, বা আমরাও ঘুরি। ঘুরের একটাই হিসাব যে যত ঘুরে শরীরটা আল্লাহ ভালো রাখে। ঘুরলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাই এই ঘোরাটা। তো দেখেন, আপনারা একটু দেখতে থাকেন, সমস্যা নাই। আমি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখবেন। আমার কথা হচ্ছে, সৌন্দর্য, এলাকার সৌন্দর্য দেখা সবারই অধিকার আছে। তো যারা প্রবাসে থাকে বা গ্রামে শহরে থাকে, তারা কিন্তু গ্রাম দেখে না। গ্রামের দৃশ্যগুলো কেমন হয় তারা সহজে দেখতে পায় না। কারণ দেখা যায় এরা বছরে একবার বাড়িতে এসে
যারা প্রবাসে থাকে তারা কয়েক বছর পর একবার বাড়িতে আসে, তাদের তো আর দেখার সুযোগ নাই। একটা গাড়ি গ্যারাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো আপনাদের মাঝে। যারা ভিডিওগুলো দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।